যত রঙিন স্বপ্ন জাতিকে দেখাবেন, মতলব বুঝতে জাতির মোটেই কোনো অসুবিধা হবে না। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা। নাউজুবিল্লাহ। যে দলের কর্মীরা সাধারণের জীবনটাই নিয়ে নেয় ছাড়া না পেলে, সেই দল সম্পর্কে আমাদের অনেক চিন্তা ভাবনার প্রয়োজন আছে। আগামী 12 ডিসেম্বর অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। তবে সরাসরি না হলেও পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি ও জামায়াত ইসলামী। সাধারণ মানুষ কিভাবে দেখছে দোষারোপের এই রাজনীতি কিংবা দলগুলোর এমন আচরণ, জানবো এ বিষয়ে। সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান। এই যে দোষারোপের রাজনীতি, এটা হচ্ছে এক ধরনের, আমাদের দেশে এমপি মন্ত্রীদের জন্য কোনো কোচিং সেন্টার নাই। এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, জুতা ছাড়া জামা ছাড়া ফালাইতে হয়েছে। এই যে একটা আমাদের যে একটা কলঙ্ক হয়েছে, কিন্তু এই কলঙ্কটা আমরা না জানার কারণে করছি, শুধু লোভের কারণে করছি। এখন এই যে দোষারোপ করতেছে, আমরা আসলেই দোষারোপ না করিয়া কার কি গুণ আছে, যে এটা তাবলিগ জামাত যে শিক্ষাটা মানুষকে দিচ্ছে, সেটা হচ্ছে যে কারো গুণ দেখো, দোষ নয়। ম্যাক্সিমাম আমরা এটাই করি যে দোষ আরেকজনের উপর চাপিয়ে দেওয়া। এখন এই জিনিসটা দেখতে হবে যে যেই দল হোক বা যারাই হোক, বা দলের আন্ডারে মানুষ থাকে যারা, তারা যদি এই জিনিসটাকে উপেক্ষা করে একটা একসাথে একটা হারমোনাইজেশন আনতে পারে, তাহলে সেটাকে আমরা বলতে পারি যে একটা সুন্দর রাজনীতি হচ্ছে। তা পুরানো কিছু জিনিস থাকবেই, এখন নতুনভাবে নতুন কিছু এমব্রেস করাটাই আমাদের জন্য ভালো। এখন কোনো কিছু আমি এক লাইনে তো আর বলতে পারবো না ফিরে আসছে কি আসছে না, কিন্তু যাই হচ্ছে সেটাকেই আমাদেরকে ভালোভাবে ট্যাকেল করার মনোভাব রাখতে হবে। যেহেতু আমাদের বাংলাদেশ, এটা 5 আগস্টের পরে আমরা মনে করছি আমাদের বাংলাদেশটা স্বাধীন, কিন্তু আমরা মানুষরা যদি নিজ থেকে পরিবর্তন না হয় তাহলে সেটা কোনোভাবেই পসিবল না। এখন আমরা যদি সেই আগের আমাদের মাথায় কনসেপ্টগুলি থাকে যে না আমরা ওরে দোষারোপ করব, তাহলে আমরা জীবনেও বাংলাদেশটাকে পরিবর্তন করতে পারবো না। এখন কথা হচ্ছে গিয়ে ইউনিটি। তো এই জিনিসটা যদি ধরে রাখা যায় যে আমরা এ দল ওই দল আসি, আমরা বিএনপি আসি, আমরা জামাত আসি, আমরা এনসিপি আসি, আমরা অথবা চরমনায় দল আছি, বা বিভিন্ন দলই বলি, স্বতন্ত্র বা যাই হোক না কেন, সবাই যদি ইউনিটি নিয়ে একটা আমরা গঠনমূলক একটা কাজ করতে পারি, তাহলে সেটা দেশের জন্যই ভালো হবে। এখন আমরা অ্যাপ্রোচ করি যে আমি ক্ষমতায় গেলে টিকা কার্ড থেকে আজীবন মেয়াদে পাসপোর্ট করে দেব, অঞ্চলভিত্তিক পররাষ্ট্রনীতি চালু করব, এবং বাংলাদেশের যে পরিমাণ নেতা, এতে আমরা নেতাও রপ্তানি করতে পারি। আমাদের ছেলেমেয়েরা পৃথিবীর বিভিন্ন দেশের জনপ্রতিনিধি হবে, এবং বাঙালি অঞ্চল গড়ে তুলব। বডি সিকিউরিটিতে আমরা লোন দেব। নির্বাচনের তফসিলটা পিছ নামানো দরকার। নির্বাচন কমিশনকে তারা যে জনগণের স্টাফ, এটা মনে করা দরকার। অনেক যোগ্য প্রার্থী আছে, যেমন আমিও ভোলাতিনের গণফোরাম প্রার্থী, আমরা 29 তারিখে টাকা জমা দিতে পারি না, এরকম বাংলাদেশে আরও আছে। কোনো ব্যক্তি প্রার্থী হইলে তো আর সে নির্বাচিত হইতে পারলো না। প্রার্থী হওয়ার সুযোগ জনগণকে দেওয়া উচিত। ভোট হৃদয়ের ব্যাপার, প্রেমের ব্যাপার। কেউ যদি মন জয় করে কারো নিতে পারে, সে নির্বাচিত হবে। এবং